গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমাকে একদম কথা বলতে দিচ্ছে না, ঘাড়ে উঠে পড়ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো উড়ে বাবারি আমার সাথে বাইরে ঘুরতে যাবে বলে এরকম করছে। দেখো বাবার সাথে যাও, বাবার সাথে যাও, বাবার সাথে যাও, বাবার সাথে যাও, বাবার সাথে। তো বন্ধুরা দেখো, ও বাইরে যাবে বলে এরকম করছে। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। এখন থেকে ব্লগ স্টার্ট করছি। এই যে চা আমার আর তোমাদের দাদাভাই খাবো। তো এই দেখো কাঁচা হলুদ মাখবো, ছেলে মেয়েরা মাখবে। চাটা খেয়ে নিয়ে তারপর আমি মেখে দেবো। তো আজকে তো জানো সরস্বতী পুজো আজও আছে, কালকেও আছে, দুদিন পড়েছে সরস্বতী পুজো। আর দেখো বাবার সাথে যাচ্ছে ঘুরতে। বাবা তুমি কোথায় যাচ্ছ? বাবার সাথে ঘুরতে? বন্ধুদের হাই করে দাও। তো চলো, দেখো বেড়ালটা কোথায় উঠে পড়ে। সব বাইরে আকাশটা দেখেছো, একদম ঘিমিয়ে পড়ে আছে। দেখো এখানে আলুর তরকারি বসিয়েছি লুচি দিয়ে খাওয়ার জন্য। ময়দা মাখা হয়ে গেছে, এবার লুচিটা ভাজবো বেড়ে। বন্ধুরা দেখো সকালের এখন টিফিন বানালাম। ওরা আজকে অফিস ছুটি আছে, রবিবার, তারপরে আবার সরস্বতীও পুজো। তো মেয়েরা বলছে সকালে লুচি খাবে জল খাবারে। তো বানিয়েছি, লুচি বানিয়েছি, আর এইদিকে আলুর তরকারি বানিয়েছি। দেখো বাটি চচ্চড়ি, লুচি আর বাটি চচ্চড়ি বানিয়েছি। এখন মেয়েদেরকে টিফিন খেতে দেবো। থালাও আনা হয়ে গেছে, সবাইকে দেবো। পরে ফিরছি। দেখো আলু কাটছি বন্ধুরা, আলু ভাজবো। সব রকম সবজি দিয়ে আলু ভাজবো। সব রকম সবজি দিয়ে আলু ভাজলে কিন্তু খুব টেস্টি হয়। অল্প করেই কাটবো, কেন কেউ থাকবে না, আমি আর তোমাদের দাদাভাই খাবো। আপনি সরস্বতী পুজো বুঝতেই পারছো। তো দেখো বন্ধুরা, এই যে বিনস কাটছি, আলু কাটা হয়েছে, এবারে বিনস কাটবো। বিনসগুলো দেখো, এই দেখো গাজর কাটছি। তার মানে গাজর আলু বিনস 3 রকম হলো, এখনও আছে নানা রকম সবজি। এই ভাজাটা না খুব ভালো লাগে খেতে, এই সবজি সব রকমের ভাজা। এই দেখো বিট কাটছি, বিট। বিট ছাড়ালে দেখো আঙুরগুলোর কি অবস্থা, লাল লাল হয়ে যায়, তাই না? এইবার শিম কাটবো, আলু গাজর বিট বিম শিম কড়াইশুঁটি, তারপরে পেঁয়াজকালি ভাজবো সব। দেখো কাটা হয়ে গেছে, পেঁয়াজকালি কড়াইশুঁটি সব রকম সবজি কেটেছি। এগুলো এবার কল থেকে গিয়ে আমি ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে যা বানাবো। তো এই দেখো সব কাটা হয়ে গেছে, ধোয়া হয়েছে। তো এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ফেলে নিয়েছি মধ্যিখান দিয়ে কাঁচা লঙ্কাটা। এই যে কালো দিয়ে দিচ্ছি। এই ভাজাটা বাড়িতে তোমরা বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ডাল দিয়েও ভালো লাগবে, এমনি ঘি দিয়ে ভাত দিয়ে
আর এই ভাজাটা নেবে ভেজে লাগিয়ে খেতে। আর রাত্রে রুটি দিয়েও ভালো লাগবে, রুটি দিয়ে। দেখো বিটগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এটা একটু হালকা চাপা দিয়ে দিই, তাহলে ভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে, আরও তাড়াতাড়ি হবে। এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে ডিম দেখছো, ডিমটা দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর লাগবে না, এই ভাজাটা খেতে এত সুন্দর লাগবে। এর মধ্যে আবার নুন হলুদ দেবো। এবার এই যে নুন দিলাম, হলুদ দিচ্ছি। দেখো এই ভাজাটা হয়ে গেল। তো তোমাদের একটা কথা বলা হয়নি, এতে যেহেতু পেঁয়াজ কালি দিয়েছি, এই ভাজার মধ্যে আমি পেঁয়াজ দিইনি, ওর জন্য। এটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে। তো তোমরা বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো এখন যাই, দুপুরে খাওয়া দাওয়া সারি, তারপর আবার পরে ফিরছি। বন্ধুরা, ঠাকুরের বাসনগুলো সব বার করলাম মাজবো বলে। কালকে সরস্বতী পুজো ভোরবেলা আসবে, 4:30টার সময়। ভোর 4:30টার সময় পুজো করতে আসবে। হঠাৎই ঠাকুর নিয়ে মেয়ে হাজির হলো, তো পুজো করবে। তো এখন সব বাসন বাসনের জন্য বার করলাম, ঠাকুরের বাসন। এগুলোকে মেজে এখন পরিষ্কার করে রাখবো। তারপরে আবার ঠাকুরের সিংহাসনে ভালো করে সাজাবো। আর এই দেখো চায়ের ছাঁকনিটা একটা বার করলাম আলমারি থেকে। তোমরা হয়তো ভাববে যে ঠাকুরের বাসনে আবার চায়ের ছাঁকনি বার করেছে। তো চায়ের ছাঁকনিটা না আমার নষ্ট হয়ে গেছে, ওই জন্য আলমারিতে যে ছিল আমি জানিও না। এখন বাসন বার করতে গিয়ে দেখছি আছে চায়ের ছাঁকনি স্টিলের। তো নামালাম। তো চলো আমি বাসনগুলো মাজি, গিয়ে জল চলে যাবে একটু পরে। তো দেখো বন্ধুরা, রাতের লুচি ভাজা হচ্ছে আজকেও, দেখতে পাচ্ছ। রাত্রিবেলা আজকে লুচি খাওয়া হবে, তার সাথে আছে, দেখছো কিরকম ফুলছে। দেখো খেতে দিয়ে দিয়েছি মেয়েদেরকে, 2 মেয়েকে বেড়ে দিয়েছি। এবার আমরাও খাওয়া দাওয়া করবো। তো অনেকটাই রাত্রির হলো, তো আবার আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। কালকে সরস্বতী পুজো আছে, কালকে ব্লগ বানাবো, তোমরা দেখবে। তো আজ এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।